সুপ্রভাত। তো এটা আমার প্রথম ভ্লগ, আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার প্রতিদিনের ট্রেন জার্নিতে। মানে আমি প্রতিদিন যেখানে অফিসে যাই, অফিস থেকে বাড়ি আসি, এই জার্নিটাই আপনাদের মাঝখানে আজ তুলে ধরবো আস্তে আস্তে সবই। আর বাড়িতে ছিল আজ রাখি পূর্ণিমা, বাড়িতে মানে কি সব জায়গাতে রাখি পূর্ণিমা ছিল, তো বাড়িতে যে রাখি পরানোর যে পর্বটা সেটা এখন শেষ হয়ে গেছে। তো এখন আমি বেরাচ্ছি অফিসের জন্য, আর এখন বাজে 12:30, আর অফিসে তোমার জয়েনিং টাইম হচ্ছে 2টোর সময়, মানে 2টো শিফটে কাজ হয়, তো আমার এখন 2টোর সময় শিফট পড়েছে। তো চলো, এখান থেকে আমি হাবড়া যাব, হাবড়া থেকে দত্তপুকুরে আমার অফিস আর কি, সেখানে নেমে তারপর অফিসে যেতে হয়। তো চলো সবাই মিলে রাস্তায় বেরিয়ে তারপর কথা হচ্ছে। আর এটা হচ্ছে আমার রুম, ঠিক আছে। আর তো চলো তাহলে বেরিয়ে পড়ি, অনেক লেট হয়ে যাচ্ছে, বা সাইকেলে করে যেতে পারবে, বর্ষাও আসছে, তো সমস্যা একটু হবে রাস্তাতেই। তো চলো বেরানো যাক। এই দেখো এখানে জল জমে গেছে, আর পাহাড় বাসতে চাই, সর 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 সর, পুরো জলের ভিতর দিয়ে যাচ্ছি সাইকেল চালিয়ে। লাভ দে লাভ দে লাভ দে লাভ দে লাভ দে লাভ দে, তাড়াতাড়ি দে। চালাচ্ছি সাইকেল, ট্রেন টাইমও হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি করে চালাতে হবে। আর বৃষ্টি পড়ছে, তো সেই জন্য এখন বাড়াতে পারছি না, ভিজে যাচ্ছি ফোন টোন সব। তো চলুন স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো এইখানে করবো এখন সাইকেল পার্কিং। এই ভিতরে রেখে দেবো সাইকেল। তো এখন যাচ্ছে স্টেশনের দিকে, আর সামনে আমার স্টেশন, তো দেখাচ্ছি। তো এটাই হচ্ছে আমার স্টেশন, আর এখান থেকেই ট্রেন ধরে আমি যাই দত্তপুর আমার অফিসে, হাবড়া থেকে। আর এখান থেকে আমি একা যাই না, আমার সাথে আরও দুজন যায়, আর অশোকনগর থেকে আরও দুজন ওঠে ওখান থেকে। তো চলুন, তারা আসছে, আমি তো আগে আগে চলে এসেছি। আর এখন ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। তো চলুন স্টেশন থেকে আমি দত্তপুর গিয়ে কথা বলছি তারপর। তো এখন তোমার হাবড়া লোকাল ঢুকছে। হাবড়া ঢুকে গেছে, এটা ভিড় হবে, একটা কততে ছাড়বে, একটা কুড়িতে ঢোকে। এই যে এসে গেছে আরেকজন। হাঁটতে ইচ্ছা করছে না নাকি? হ্যাঁ, ভিডিও বানাচ্ছি তো। ওই দেখ নিতে আসছে পিছনে, এই চলে এসছে আরেকজন, খৈনি পড়ে দিল মুখের ভিতরে। ঘড়ি দেখে তারপর আসবে পুরো স্টেশনে, 1 মিনিট আগে বেরাবে না, পরে বেরাবে না। এই যে চলে এসছে, এবার আমাদের ট্রেনও ঢুকে গেছে। একই সাথে চলো উঠে পড়। না না, আমি রাত্রিবেলা নিয়ে যাওয়া, আমি তো বাড়িতে নেই। আমার দেখা নিয়ে যাচ্ছে কে? লাড্ডু
সঞ্জু রাখি পড়াবে শালারে, বউ পাঠিয়ে দিচ্ছে। মানে সঞ্জু রাখি পড়াবে শালারে। হ্যাঁ তুই শালারে রাখি পড়াবি? তুই মুখ দেখাচ্ছে না তো ভালো, এই টাকা শালা রাখি পড়াবি? হ্যাঁ কি শালাটা মুখ দেখা যাচ্ছে না তো, শালাকে বলতো নয়, ও উদয় তো শালা। উদয় রাখি পড়াবি? বলো ঠিক আছে, हाँ क्या मेरा तो না চালিয়ে না চালিয়ে 400 ml সামনে সামনে কেন সামনে সামনে দেখাচ্ছে না, এই শুট করছে সবাইকে। কত বড় রাখি পড়ে যাবে? আরে আর পড়ে গেছে ট্রেন উঠতে গিয়ে, আমারও তো খুলে গেছে আস্তে আস্তে। এইগুলো পড়ে গেছে। দেখায় নাকি সে হ্যাঁ না না ব্লগ বানাচ্ছি। আরে তুই তো বানাতে পয়সা লাগছে নাকি ভাড়া? তো নেমে গেলাম সবাই মিলে দত্তপুর স্টেশনে। এইবার যাবো আমরা সবাই অফিসের দিকে। এখন বার করবো সাইকেল। তো চলুন সবাই মিলে যাওয়া যাক। সাইকেল চালাতে চালাতে আমার কথা হচ্ছে, তারপর আবার ট্রেন থেকে নেমে এইভাবে সাইকেলে করে যেতে হয় অফিসে। আর পিছনে একজন বসে আছে আমার, এক্ষুনি চলে যাচ্ছিলাম বাসের ভিতর, রাস্তা থেকে পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। আবার সাইকেল চালাচ্ছি। তো চলো অফিসে এখনই ঢুকে যাবো, ছুটির পরে আবার কথা বলছি। তো এখন হলো কাজের ছুটি, এখন আমাদের কাজ শেষ হলো। এখন আমরা যে বাড়ি যাচ্ছি, আর ট্রেনও ঢুকে গেছে। এখানে আবার অন্ধকার, মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে। পিছনে ট্রেনও ঢুকে গেছে। তো এটাই ছিল আমার প্রথম ব্লগ। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। তো চলুন, গুড নাইট।